আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে পুকুরের মতো যেই জলাশয়টা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ডাইংয়ের পানি। বাংলাদেশেও কিন্তু এমন বিভিন্ন কোম্পানিতে কাপড়ের জুট মিল থেকে আপনার এরকম নোংরা পানি বের হয়, কালো কালো। তো সেগুলো কিন্তু বাংলাদেশে নদীতে ছেড়ে দেওয়া হয়। নদী অনেক দূষণ হয়ে যায়, দূষিত নদী হয়ে যায়। তো বর্তমানে বাংলাদেশের নদীগুলোর অবস্থা আপনারা অবশ্যই দেখেন যে আসলে কি অবস্থা হয়েছে এই ডাইংয়ের পানির কারণে। কিন্তু মালয়েশিয়াতে দেখতে পাচ্ছেন ভিন্ন চিত্র। এগুলো কিন্তু কোনো নদীতে ফেলানো হয় না, এইদিকে একটা পুকুরের মতো তৈরি করে তারপরে হচ্ছে আপনার এই পানিগুলোকে রিসাইকেল করা হয়। তো এই জিনিসগুলো যদি আমাদের দেশের সরকার আপনার গুরুত্ব দিত, খেয়াল করতো, এইভাবে রিসাইকেল করার কোনো সিস্টেম বের করতো, তাহলে আমাদের দেশের নদীর জন্য খুবই উপকার হতো, আমাদেরও জন্য খুব উপকার হতো, আমাদের দেশটা খুব সুন্দর থাকতো। আমাদের দেশের নদীগুলো কিন্তু খুবই নোংরা হয়ে গেছে এই ডাইংয়ের পানির জন্য। আর এইদিকে দেখেন মালয়েশিয়াতে যদি এমন কিছু করে, কোনো পুকুরে বা নদীতে ফেলার চেষ্টা করে, তাহলে তাদের নামে মামলা হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের বিষয়টা খুবই ভিন্ন রকম। বড় বড় আপনার যারা ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, তারা কিন্তু টাকা খাইয়ে সেগুলো নদীতে ফেলে দেয়। সেজন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা হামলা কিচ্ছু হয় না, আইনি ব্যবস্থা নেওয়া হয় না। আর এইদিকে মালয়েশিয়াতে কত সুন্দর সিস্টেম। আসলে আমরা বাংলাদেশিরাই ভালো না, আমরা চাইলে আমাদের দেশটাকে অনেক সুন্দর করে রাখতে পারি। দেখেন কি সুন্দর পরিবেশের মধ্যে। এইদিকে ওয়ার্নিং দেয়া আছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইন অপারেশন, ডেঞ্জার ডিপ ওয়াটার, রেস্ট্রিকশন দেওয়া আছে। এর পাশাপাশি কি সুন্দর করে কলার গাছ লাগিয়ে রেখেছে দেখেন। সুন্দর কলা ঝুলে আছে, অনেক বড় বড় সাইজের কলা। মোটামুটি একটা কলার বাগানও বানিয়ে ফেলছে, প্রতিটি গাছে মোটামুটি কলা ধরে আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।